আচ্ছা আচ্ছা সাংবাদিক আমি ভোটারে দেবে ভাই ভোট দিই আচ্ছা আচ্ছা দেবো দেবো ভোট দেবো আরে ঢাকা থেকে আসে কথা তুমি তো ফোন দিয়েছো ফোন তো দিনা দেখো আমি রাস্তা আগে তো আসছি রোহিত জি ভাই আচ্ছা আমি আপনার কাছে আর তোকে আমি ফোন দিয়ে নছি ফোন দিয়ে কইলাম যে বলে তুই একটু আগে আসিস ব্যাগটার মধ্যে কাপড় ধরে আমি তো এটা চিন্তা নিতে পারি ঘুম থেকে উঠে অনেক খাই নাই ভাই আমি তো এটা নিতে পারি না পাগল কারণ ওই যে কাপড় ধরে নিয়ে আসা আছে যেহেতু ঈদুল আজহা সামনের মধ্যে মানুষের মাঝে কাপড় বিতরণ করা লাগবে তোকে আমি কইলাম যে বলে একটু আগে আসার জন্য কত টাকা আনছি বলতে কিছু আনছি ভাই আরে অনেকদিন পরে আসলাম গ্রামের দেশের মধ্যে এই যে একটা বছর এই যে চাকরি করি এখন গ্রামও তো এখন যে গ্রামের অবস্থা কিরকম মানুষ যে এখন কি অবস্থায় আছে ভাই আমার কথা হলো যে কাপড় দড়িগুলো নিয়ে আসা হয়েছে এগুলো তুমি দেখবে যে গ্রামের মধ্যে লোক যেগুলো আছে গরিব দুঃখী সবার মাঝে মনে করে করে সবাইকে বিতরণ করবে যাতে যেন কেউ যেন বাদ না যায় কারণ একজন যদি বাদ যায় তাহলে দেখা যাবে যে ওই লোকটার ঈদটা একটু কষ্টে কাটবে এবং আমারও খারাপ লাগবে আমার সামনের মধ্যে যদি পড়ে তাহলে আমার খারাপ লাগবে না কারণ আল্লাহ তাআলা তো অনেক কিছু দিচ্ছে তাই না এই জন্য গরিব দুঃখী সবাইকে সঙ্গে নিয়ে ঈদটা যেন আমরা ভালো মতো কাটাইতে পারি ঠিক আছে এই দায়িত্বটা তোকে আমি দিলাম নিজ দায়িত্বে দেখে দেখে গরিব দুঃখীর মাঝের মধ্যে বিতরণ করে দিই ঠিক আছে কথা যেন হ্যালো আসলে ভাই হ্যাঁ ভাই আমি তো হ্যাঁ আমি তো দুদিন হয়ে আসছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি হ্যাঁ ওই যে মাঠে নামাজ পড়ে আসলাম তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিকেলবেলা তোরা সন্ধ্যের দিকে গাড়ির মধ্যে হ্যাঁ ভাই হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম রোহিত চাকরি ভাই আপনি শুনতেছেন না ফোনে একটু কথা বললাম কোথাও ঢাকার মধ্যে যেখানে চাকরি করি না ওখান থেকে ফোন দিচ্ছি এখন তার সেই স্যারের সঙ্গে কথা বললাম একটু তো তোর এনে বলছিলাম যে মাঠের নামাজ পড়বো একসঙ্গে আমি গেছিলাম ভাই আপনি সামনে বলছেন অনেক বলবি মানুষ ধারে যা লাগে আমি যাইনি অনেকদিন পর দেশের বাড়ির মধ্যে আসলাম যে রহিমুখ নিয়ে একটু নামাজ পড়বো বা চাষও করবো সবার সঙ্গে কথা বলবো বলিয়া তারপরে অনেকদিন পরে দেশের বাড়ি গ্রামটা একটু ঘুরবো আমি আপনার দেখছি ভাই বুঝছেন অনেকগুলো মানে মুরব্বী মানুষ বসে ভাড়া যায়নি আমি বুঝছেন আপনি সামনে বলেছেন 2 লাইন আগত এই জন্য আমি যাই নাই তারপরেও তো একটু খেয়াল রাখতে হবে যে ভাই একটা চাকরি করে আসছে তার সঙ্গে একটু সময় দেই আচ্ছা ঠিক আছে যাও আবার হয়েছে নামাজ তো পড়ছো না আচ্ছা ঠিক আছে এখন আমরা গ্রামটা একটু ঘুরে আচ্ছা রোহিত ভাই এইটা বাড়িটা রুবেলের বাড়ি ভাই রুবেলে জি ভাই কি খবর রুবেলের বাড়ি তা এই অবস্থা কেন ওই ভাই বুঝছেন নদী ভাঙ্গি যাচ্ছে বাড়ি হচ্ছে ও আচ্ছা আচ্ছা তাহলে এইটা কার বাড়ি এটা আকসারে বাড়ি ও আচ্ছা আচ্ছা তাহলে তো এদের অবস্থা তো ভালো হয়েছে না ভালো এরা মনে করেন যে আবার শুধু মেলা জন্য দামি আছে আমার জমি আছে ও আচ্ছা আচ্ছা পাট খেতে গ্রামে তো অনেক পরিবর্তন হয়েছে না ভাই আমি দেখা যাবো আচ্ছা, আমাদের তো গ্রাম অঞ্চলের মানুষ অনেক দুর্ভিক্ষের মাঝ দিয়ে বসবাস করে জি ভাই। আমরা তো শহর অঞ্চলে থাকি চাকরি বাকরি করি সারাদিনই যে চাকরি নিয়ে ব্যস্ত থাকা লাগে জি ভাই কিছু হলেও তো ইনকাম আমরা করতে পারি কিন্তু গ্রামের মানুষদের দেখতেছে অনেক কষ্টের দিন যাপন করতেছে তাই না এখন যে দায়িত্বটা তোকে দিয়েছিলাম দায়িত্ব তো ঠিক মতো পালন হয়েছে না হ্যাঁ ভাই একেবারে বাসি বাসি মানে দেখে দেখে দিচ্ছি যারা মনে করেন যে দিনে আনে দিন করে খায় তাদেরকে আমি দিয়েছিল হ্যাঁ তাহলে ঠিক আছে কারণ আমাদের গ্রাম অঞ্চলে তো মানুষ অনেক কষ্টে দিন যাপন করে বা তারা ঈদকে একটা শান্তি মতো যে কাটাবে সে অর্থটুকুও তাদের থাকে না ঠিক আছে কারণ আল্লাহ তাআলা যা দিছে গরিব দুঃখীদের কিন্তু হক আছে আমাদের উপর তাদেরকে কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে ঠিক আছে তাহলে সবাই মিলে যখন আমরা ঈদগুলো মানে পালন করে যাব তাহলে দেখা যাবে আল্লাহও খুশি হবে এবং গরিব দুঃখী মানুষও খুশি হবে আচ্ছা ভাই ঠিক আছে পাটকা দেখে দেখি আচ্ছা চলো ভাই তো অনেকদিন পরে আসা এখন না আবার শুরু করতে কিরকম হচ্ছে ভাই ভালো হয়েছে ভাই আমি সবসময় মোবাইল রাখি এবং দিনে আমি 3-4 বার আসি ভাই যে পাটগুলো করা হয়েছে পাটগুলো কি ঠিক আছে ভাই আসেন শুরু দেখা দিই কোনো নষ্ট হয় নাই তো না ভাই আসেন দেখ এখন পানি পানির কি খবর দেখে বুঝতে পারেন ভাই এখন পানির কি খবর এলাকার মধ্যে এলাকার পানি ভাই বহুত পানি বুঝছেন নদীর পানি বহুত কলা দেখছি এই দেখেন ভাই নদী দেখছেন নদীর পানি বাড়তেছে এখন ভয় ভাই বুঝছেন চাষাবাদগুলো মনে করেন যে একটু শুরু আছে আর মনে করেন যে 20 দিন গেলে কাটা যায় ভাই বুঝছেন এই 20 দিন পানি চেক দেখি না তার সঙ্গে এখন তো আমাদের গ্রাম অঞ্চলের লোক তথা চরের মধ্যে যে লোকগুলো থাকে তাদের তো এখন কষ্টের দিন কি ভাই এখন তো ডাকাইতের ভয়টা বেশি এখন মনে হয় তাই না আচ্ছা ঠিক আছে তারপরেও দেখতে হবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ও ঢাকা থেকে তো আসলাম এখন যাই একটু যে পাট খেলতে একটু দেখার জন্য আচ্ছা চলে তো ভাই একসঙ্গে যা পাট খেলতে দেখে আসি এই যে 2 দিন হলো আসা হ্যাঁ যেহেতু চাকরি করি ঢাকার মধ্যে এখন তো না গেলে তো আর হবে না এখন ছুটি দিচ্ছে মাত্র 5 দিনে তার মধ্যে অলরেডি 2-3 দিন হয়ে গেল এখন মাঠের নামাজ পড়ে আর রাত্রেবেলা রওনা দিতাম
হ্যাঁ নামাজটা পড়ে বলে একটু গ্রামটা ঘুরে আসি আর সাথে পাটবাড়িটাও একটু দেখে আসি। আচ্ছা চলো। ভাই ঠিক আছেন ভাই, সাবধানে পানি আছে ভাই রাস্তায়, বুঝছেন? আচ্ছা একটু ভালো করে দেখে দিয়ে আমাকে বলে যায়। আচ্ছা ভাই আসেন, এই সাইডে যাবে যাবে আসেন ভাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো অনেকদিন থেকে এইদিকে আসি না বা বুঝিও না কিছু। দেখুন ভাই পানি। আচ্ছা আচ্ছা, এই প্যান্টটা কোথায় নিয়ে আসেন ভাই? প্যান্ট কোথা লাগবে না? তোমার অঞ্চলে তো প্যান্ট তো একদিনও কোথায় নাই, এখন তো আবার আসি এখানে প্যান্ট কোথা লাগে? এটা ভাই টাকা আমাদের এগুলা, এগুলো আমাদের এগুলা আমাদের টাকা ভাই। এই অবস্থা কেন? ভাই এই যে কত জায়গায় করে খাড়ো হয়েছে, ওরা হয়তো পরে কাটাইছে, সারা কম বেশিতে এরকম সার কি পরিমাণ মতো দেওয়া হয় না? পরিমাণ মতন দেওয়া হয়েছে ভাই। তাহলে এরকম হবে কেন? ওই যে কয়েকটা গাছ পরে কাটাইছে, তাছাড়া ঘাস দেখছি না ভাই, প্রচুর ঘাস, এই ঘাসের মনে করে যে সার গায়ে খাইছে না। তোমারে তো আমি বলছিলাম যে যে টাকা লাগুক, যত টাকাই লাগুক তুমি টাকা দাও এবং পাটটা একটু ভালো করে করার জন্য, কিন্তু এখন দেখতেছি ঘাস হতে পরিপূর্ণ, তাহলে তুমি কি করছো? ভাই টাকা তো অনেক সারছে ভাই, আমি সারে এই যে এখানে মনে করেন যে 8 কাটা কোন আছে ভাই, এই 8 কাটার মধ্যে এক বস্তা ইংলিশ সার ছিঁড়ে দিছি, কম দিছি ভাই কম। তারপরে যে কোনো একটা যদি আমরা ফসল ফলাতে যাই তাহলে অবশ্যই আমাদের মানে পরিচর্যা করতে হবে, আমাদের যত্ন নিতে হবে, তাহলে ভালো হবে। ওই দিকে টাকাগুলো দেখি ভাই আসেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল, দেখা তো হলো ওই সাইডে টাকাগুলো দেখে। আচ্ছা আচ্ছা চলো। অনেকদিন পর ভাই টাকা থেকে যাচ্ছে, তুমি ভাই চার সালাম। এটা স্বাধীন নাকি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ আল্লাহ তাআলা ভালো রাখছে, তুমি ভালো আছিস? আছি ভাই, গরিব মানুষ আরো ভালো ভাই, গরিব মানুষ ভালো তো আছি, আল্লাহ রাখছি ভালো। বুঝতে পারছেন না? এই তো আমার আসা তো 2 দিন হলো, তো তুমি একদিনও দেখলাম না। আর তোর এই যে ঈদের দিনের মধ্যে এই পোশাক কেন? কি করবো ভাই, গরিব মানুষ যেটা হয়, গরিব মানুষ হলে যেটা হয়, কি করবি? দিন আনি দিন খাওয়া, কি করার আছে? কোনদিন আছে ভাই টাকা থেকে শূন্য ব্যবসা মনে করেন বড়? হ্যাঁ ব্যবসা একটা করতেছি, মাঝে মাঝে আর কি একটা সরকারি চাকরিও করতেছি। ভালোই তো ভাই, তার তো টাকা পয়সা ভালোই কামাচ্ছে। গ্রামের কথা ভুলে গেলেন ভাই, এই যে যান আর আসিন না। এখন বাইরে ভাই ওই যে টাকাগুলো দেখতে হবে ভাই। আচ্ছা আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। এখন ভাই এখন কথা হলো কি, এখন করি হলো সরকারি চাকরি। এখন সরকারি চাকরি, এখন সরকার থেকে যেটা ছুটি দেয় ওই ছুটি অনুযায়ী তো বাড়ির মধ্যে আসা লাগে। ওই যে 1 বছর পর পর ওই যে ছুটি দেয় 5 দিন 7 দিন, এর বাইরে তো আর ছুটি দেয় না। এখন আসাও হয় না, কারো খোঁজ খবরও নেওয়া হয় না। আচ্ছা মাঠের নামাজ তো পড়ি আসলাম, মাঠের নামাজে কি গেছিলি? ভাই ভাই ওদিকে টাকাটা দেখতে হবে ভাই, এসব পরে কথা বলা ভাই, আসেন আসেন। আরে দাঁড়াও না কে, ভাই ওদিকে টাকা অনেকদিন পরে ছোট ভাইয়ের সাথে একটা দেখা হলো, তার সাথে যদি কথা না বলি তাহলে তো আর হবে না। এখন কথা হলো কি, মাঠের নামাজ তো পড়তে গেলাম, ওই তোরে তো দেখলাম না। আবার এই যে নামাজের পরে আমার বাড়ির মধ্যে কুরবানি হবে, ওখানে কিন্তু থাকা লাগবে। আর রহিম, জি ভাই এই যে তোকে যে দায়িত্ব দিছিলাম এই যে কাপড়গুলো বন্টন করার জন্য, সবাইকে কি বন্টন করা হয়েছে? দিছি তো ভাই, মানে আমাদের বাসি বাসি মানে যারা আমাদের দিনে দিনকে চলতে পারে না তাদেরকে আমি দিয়ে দিছি ভাই, বুঝছেন? তাহলে শালি তো কি কোনো কাপড় দেওয়া হয় নাই? না ভাই, কিটা দিবি? কি? গরিব মানুষ অবহেলা, অনেক জনে অনেক কিছু ভাই। আমার বাড়ির পাশে ভাই ওনার আমি মেয়েরা কাপড় পাইছে। ভাই মনে করছি ওই গ্রামটা দিছি, ওই গ্রামটা দিছি, আর মনে করছি ওই পাশে যে গ্রামটা ছিল 2 নাম্বার সাইডে যে গ্রামটা ওই সাইডে দিছি, ওইদিকে ভাই কাপড় আচ্ছা কমপ্লিট হয়ে গেছে ভাই। স্বাধীনের বাড়ি কত দূর? ওই আমাদের বাড়ি থেকে মনে করেন যে 300-400 ফিট থাকে হবে। তাহলে 300-400 ফিট থাকে, তাহলে দূরের গ্রামের লোককে দেওয়া হলো আর বাড়ির সাথেই বাড়ি, এখন সে পাইলো না, তাহলে আমার কেমনটা লাগলো? এখন এই এত টাকা পয়সা খরচ করে যদি এই সামনের মধ্যে এই যে আবার দুঃখের কথাই যদি আবার সামনের মধ্যে আসে, তাহলে এই যে আমার যে দানগুলো আমি করতেছি এগুলো কি আল্লাহ দরবারে কবুল হবে? আল্লাহ কি সহ্য করবে? না ভাই ওদের দোয়ার আশীর্বাদে তো আজকে আমার লাখ লাখ টাকা, তাই না? ওদের দোয়ায় আজকে আমি সরকারি চাকরি করতেছি, বড় ব্যবসা করতেছি। এখন ওরাই যদি না পায় তাহলে আমার এত অর্থ সম্পদ দিয়ে লাভ কি? হোক ভাই, না কোন কোনো কাজে আসবে? গরিব মানুষ আমরা, ওই যে আমার সময় ভাই না কোন। নেক্সট কাগজ মানলে আমি দিতে চাইছি, বলেন দিতে চাইছি নেক্সট। হোক ভাই, তো যান, আচ্ছা। কোনো কাজে বাড়াইছি মনে শোনো হয়। ভাই শোনো, এখন কথা হলো কাপড় তো বিতরণ করাই শেষ করছে, তাই না? এখন যেহেতু কুরবানি হবে, তুমি কুরবানির সময় ভাই আসো, ঠিক আছে? আর রহিম, জি ভাই ওই যে আমার বাড়ির মধ্যে আরো বোঝায় কিছু কাপড় আছে, ঠিক আছে? তুমি ওখান থেকে কাপড় নিয়ে স্বাধীনকে একটা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি। আবার শুনলাম তুমি নাকি বিবাহ করছো? বিয়ে করছে, দুপুরে বাচ্চা, একটা বেটি একটা বেটা। বাচ্চাও তো জি ভাই হয়, চল না ভাই, একটু সময় বেটি কম বেটা, হচ্ছেন, আবার এরা দিকে ঠিক যেতে করে হবে। বেড়া কোনো মাদ্রাসা তুছি আর বিলানি পড়ানো ও আচ্ছা কষ্ট করি। মাদ্রাসা পড়াইছো, খুব ভালো হয়েছে, সমস্যা নাই। আর বাচ্চাদের প্রতি একটু যত্ন নিও, তাহলে দেখা যাবে যে ওরা যখন শ্রম দিবে বা কষ্ট করবে অবশ্যই একটা ফলাফল পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, আমি একটু ওই যে পার্কে দেখার জন্য যাবো, আর ঠিক মতো কিন্তু আসবি কুরবানি, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে ভাই। লাগ। ওমা আগে তুই যাচ্ছিস কেন? আমি ভাই কাছে কত খানা কি? কি খবর? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, তোমার তারপরে গুলো হ্যাঁ হ্যাঁ ভালো আছো? ভালো আছি ভাই, আল্লাহ দেয়। তোমার গুলো দোয়া আশীর্বাদে খুব ভালো আছি, ভালোভাবে করতে পারছি, বাল বাচ্চা নিয়ে মানে ভালোই সুখে আছি।
যাই হোক ভাইজান, আপনি পাঞ্জাবি দিছেন না, রহিম ছোট ভাই ও। পাঞ্জাবি দিছে, এটা দিছি। আচ্ছা যাই হোক, আপনার খুব সুন্দর বানাইছে। আপনার পাঞ্জাবি দিয়ে প্রতিবারে ঈদ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করো। আমিও চাই, আমি দোয়া করবো না কে, গরিব মানুষের দোয়া শুধু এরকম যদি মনে করে যে সাধ্য দেওয়ার মতো কোনো লোক থাকে এলাকার মধ্যে, তাহলে তো গরিব মানুষের উপকার হবে ভাই। হ্যাঁ তা অবশ্য ঠিক আছে, দোয়া করো আল্লাহ তাআলা যেন আরো দেওয়ার তৌফিক দান করে। মাঠে নামাজে খুব আনন্দ করছি ভাই, এখন আমরা শ্বশুর বাড়ি যাবো। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, থাকেন ভাই, আচ্ছা, থাকেন। আচ্ছা আচ্ছা সামনে পাচ্ছি আমি ভোটারে ভাই ভোটটা দিই। আচ্ছা, 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 দেবো দেবো, ভোট দেবো। আচ্ছা রহিম, জি ভাই। এখন কথা হলো, দেখ ওই জায়গার মধ্যে আসলাম, স্বাধীনের সাথে দেখা হলো। জি। এখন স্বাধীনে বলতেছে তার দুঃখের কথাগুলো, আর সামনে আসি আর কার দেখা পেলাম, মোনারুল। মোনারুলে দেখো পাঞ্জাবি পাইছে, তারপরে লুঙ্গি পাইছে, তার আনন্দটাই কিরকম, আমার সামনের মধ্যে প্রশংসা কিরকম করলো। আর স্বাধীন হলো, বাড়ির সাথে বাড়ি, তার দেওয়া হয় নাই, তার কষ্ট। জি ভাই। এখন কথা হলো, এখন আমরা যে কাজ করব, যে দায়িত্বই দেব, দায়িত্বটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে, যেন সবাই একসঙ্গে আনন্দে ঈদ পালন করতে পারে। জি ভাই। ঠিক আছে, জি ভাই। এরকম ভুল যেন আর দ্বিতীয়তে না হয়, আচ্ছা, কথাটা ঠিক আছে। যেন মনে থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চল।